বাংলাদেশে আওয়ামী লীগের কার্যকলাপ আগে নিষিদ্ধ করা হয়েছিল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করল ইউনূস সরকার। আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল বাংলাদেশের নির্বাচন কমিশন। ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর লড়তে পারবে না আওয়ামী লীগ। বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সেটা অফিসিয়ালি মুছে দেওয়া হলো। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরই গণতন্ত্রের কণ্ঠরোধের প্রয়াসও গোটা বিশ্বের কাছে স্পষ্ট হয়েছে। এবার একেবারে গণতন্ত্রের টুটি চেপে ধরল মোহাম্মদ ইউনূসের সরকার। আওয়ামী লীগের কার্যকলাপ আগেই নিষিদ্ধ হয়েছিল বাংলাদেশে, এবার শেখ হাসিনার দলকেই নিষিদ্ধ ঘোষণা করা হলো। মঙ্গলবার আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল বাংলাদেশের নির্বাচন কমিশন। ফলে বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনে লড়তে পারবে না হাসিনা দল। ফের পদ্মাপাড়ে ইতিহাসের পুনরাবৃত্তি হলো। 1958 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতার জেরে সামরিক শাসন জারি হলে আওয়ামী লীগ সহ সব দলকে নিষিদ্ধ করা হয়েছিল। আবার শেখ মুজিবুর রহমানের দেশে নিষিদ্ধ হলো তাঁর দল। বাংলাদেশে আওয়ামী লীগের ব্যান হয়ে যাওয়ার ঘটনা সত্যি খুব মর্মান্তিক। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পৃক্ত একটি দল, শেখ মুজিবুর দ্বারা গঠিত একটি দল, যার সাথে বাংলাদেশের সাধারণ মানুষের যেমন আবেগ জড়িয়ে আছে। গত বছরের অগস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠছিল দেশের অভ্যন্তরে। বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচন নিয়ে টানাপোড়েনের মধ্যেই এবার জামাতের চাপের কাছে মাথা নত করলেন সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। जो अवामी लीग पे बैन लगा है वो एक चिंता का विषय है। एक जो लोकतांत्रिक प्रणाली में एक तरीका होता है सब काम करने का, वो ड्यू प्रोसेस को दरकिनार कर किया गया है। গত বছরের 15 জুলাই থেকে 5 আগস্ট আওয়ামী লীগ ও শাখা সংগঠনের বিরুদ্ধে ছাত্র আন্দোলন দমনে অপহরণ, গণহত্যা, অমানবিক নির্যাতন, লুট, অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা কর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং বাংলাদেশের আদালতে অনেক মামলা চলছে। ঢাকার তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শেষ না হওয়া পর্যন্ত পদ্মাপাড়ে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগকে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।